আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে এখন যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রা। ডিজাইনটা বেশ চকচকে, দেখতে অনেক সুন্দর ও প্রিমিয়াম কোয়ালিটির। এতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি। এক কথায় আসলে অস্থির ডিজাইন দিয়ে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটা। আর এর স্মার্টফোনটার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চের ডাইনামিক এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অ্যান্ড এখানে অ্যান্ড্রয়েড 14-এর সাপোর্ট রয়েছে। আর এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 nm আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টাকোর প্রসেসর। অ্যান্ড এটাতে কিন্তু 3টা ভ্যারিয়েন্টে পাওয়া যায় স্মার্টফোনটা। 12 GB 256 GB ভারো এবং 512 GB অ্যান্ড 12 GB 1 TB। এতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে যার মেইন সেন্সরটা হচ্ছে 200 মেগাপিক্সেলের এবং এর সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 10 মেগাপিক্সেলের এবং থার্ড যে ক্যামেরাটি রয়েছে এটি হচ্ছে 50 মেগাপিক্সেলের অ্যান্ড আর 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। অ্যান্ড এর সেলফি ক্যামেরাটা হচ্ছে কিন্তু 12 মেগাপিক্সেলের। আর এর ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনারা অনেক লং টাইম ধরে মোবাইলটা ইউজ করতে পারবেন। বেশ ভালোই লেগেছে আমার কাছে এই স্মার্টফোনটা। এর ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, অনেক স্মুথলি এই স্মার্টফোনটা কাজ করছিল। তো আমরা টুকটাক কিছু অ্যাপসে আমরা ঢুকে দেখেছি, অনেক ফাস্ট ছিল। লেটেস্ট একটা স্মার্টফোন, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। যদিও এটার দাম কিন্তু অনেক বেশি, প্রায় 2 লাখের মতো, 2-1 লাখ এরকমের মধ্যে। তো এর প্রাইসটা আসলে অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক রকমের রয়েছে। এর প্রাইসটা কিন্তু আপ ডাউন করে। তো আপনারা স্যামসাংয়ের শোরুমে গেলে স্মার্টফোনটা পেয়ে যাবেন অফিসিয়ালি। তখন আপনারা দামটা একটু জেনে নেবেন, কারণ এখানে স্মার্টফোনটার দাম কিন্তু আপ ডাউন করে, এক এক সময় এক এক দাম লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আনঅফিসিয়াল নিলে সেক্ষেত্রে আপনারা আনঅফিসিয়াল দোকানগুলোতে যেখানে মোবাইল স্মার্টফোন বিক্রি করা হয় ওখানে আপনারা দেখতে পারেন। আর অফিসিয়াল নিলে তো আপনারা স্যামসাংয়ের শোরুমে পেয়ে যাবেন। তো সেটা আপনারা দেখে নেবেন, 1-2 লাখ টাকার প্লাস এরকম স্মার্টফোনটার দাম। আর ক্যামেরা কোয়ালিটিটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, যথেষ্ট পরিমাণে ভালো ছবি তোলা যাচ্ছিল। আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আর ডিসপ্লে এক কথায় মারাত্মক মাখনের মতো ছিল। এখানে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বেশ ভালো রকমের সার্ভিস পেয়েছি আমরা। এর অ্যাপ ওপেনিং ছিল খুব ফাস্ট। যে কোনো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর ওপেন হয়ে যাচ্ছিলো অ্যাপটা। এক কথায় আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ হিসেবে এটা অনেক ভালো একটা স্মার্টফোন ছিল। এর কলিং কোয়ালিটিও ছিল দুর্দান্ত। আর গেমিং পারফরমেন্স ছিল বেটার। আপনারা এটাতে উরুস্তুল মাখনের মতো গেম খেলতে পারবেন, কোনো ধরনের হ্যাং ল্যাগ প্রবলেম সমস্যা হবে না। এখানে অনেক ভালো রকমের চিপসেট ব্যবহার করেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই।